আচ্ছা পল্টু, তুই বল তো, আই লাভ ইউ আবিষ্কার কে করেছে? স্যার চায়না কোম্পানি। কিভাবে বুঝলে বাবা? কারণ স্যার এর কোনো গ্যারান্টি নাই, কোয়ালিটিও নাই, টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টিকে না। আচ্ছা পল্টু, তোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে? তাহলে শোনেন স্যার, চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর সময় চোরকে সবসময় পালাতে দিতে হয়। তাই স্যার আমার বুদ্ধি বাড়ানোর জন্য কাল রাতে আমাদের বাড়িতে চোর আসলো, তাকে আমি পালানোর রাস্তা দেখাচ্ছি। আচ্ছা বল্টু, এবার তুই বল। আচ্ছা বল্টু, বল তো সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? সবচেয়ে হাসি খুশি তো স্যার প্রাণী হাতি। কেন কেন? কারণ দেখেন না স্যার, হাতি সবসময় হাসি খুশিতে তার দাঁত বের করে থাকে, তাই হাতি সব প্রাণী থেকে সবথেকে বেশি হাসি খুশি থাকে। আচ্ছা হয়েছে হয়েছে, থাক, তোকে আর কোনো প্রশ্ন উত্তর দিতে হবে না। এবার পল্টু, তুই কয়েকটা প্রশ্নের উত্তর দে শুধু। হ্যাঁ স্যার, আমি তো সবসময় রেডি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো স্যার বলেন আপনার কি প্রশ্ন আছে। তোকে কি গানের মতো সুরে বলতে হয়, বেয়াদব? আচ্ছা বলো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? তো স্যার আপনি আজব প্রশ্ন করলেন। দেখেন স্যার, মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে তো আমাদের ডিম খাওয়া হতো না। কারণ মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত। আচ্ছা শীতল, এবার তুই বল, একটা মোরগের ডিম চালে রাখা হলো, তখন কি হবে? স্যার, যেদিকে ঢালু সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে। গুড গুড, ভেরি গুড। স্যার, আমি একটা কথা বলবো। বল, কি বলার আছে? স্যার, শীতল তো ভুল উত্তর দিল। ও, ভুল উত্তর দিছে? তোকে উত্তরটা কি হবে বল দেখি শুনি। হ্যাঁ স্যার, ডিমটা পড়বে না, শূন্যে ভেসে থাকবে। মানে? স্যার, এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম, তো তাই এটা শূন্যে ভেসে থাকবে। কারণ এটা তো মুরগির ডিম নয় যে এটা মাটিতে গড়ে ফেটে যাবে। এটা তো মোরগের ডিম, এটা তো শূন্যে ভেসে থাকবে। মোরগ তো কখনো ডিম পাড়তে পারে না স্যার। কি রে পল্টু, তোর আবার মন খারাপ কেন? স্যার, কই না তো। আমি সব বুঝি রে পল্টু, তোর চোখ মুখ দেখে বোঝা আছে তোর মন খারাপ, তো চোখ জল দিয়ে পিলপিল করতেছে। কি হয়েছে বল, লজ্জা পাস না? না স্যার, কিছু হয়নি। আরে পল্টু, লজ্জা পাস না, যা, আমাকে বন্ধু ভেবে বল কি হয়েছে। বলবো স্যার, বলবো। হ্যাঁ বল বাবা, ভয় পাচ্ছিস কেন? বন্ধু ভেবেই বল কি বলার আছে। আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না। এই শালা বেয়াদব!